গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে একদম টপের ছাদে উঠেছি। আজকে এখন বাজে 5:30। আজকে সম্রাট একটু বেরোবে, তাড়াতাড়ি বেরোবে, ওই জন্য আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। ওর কাজ আছে, ওকে বেরোতে হবে, ওই জন্য উঠে পড়েছি। দেখো চারধারটা মেঘ মেঘ করে রয়েছে, তাও অনেকটা ক্লিয়ার আছে আকাশ। আর আমি উঠে পড়েছি। উঠে পড়ে পাখিদের খাবার দিয়ে দিয়েছি, আর পাখিরা এখানে আসছে, খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আজকে মর্নিংটা যেন তোমাদের সবাইকার ভালো কাটে। মর্নিং কেন, সারা দিনটাই যেন ভালো কাটে, আর আমারও যেন ভালো কাটে। এই দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তারপর সারাদিন কী করছি না করছি তোমাদের জানাবো। তাহলে এখনকার মতো টাটা। কোথায় উঠেছে দেখো, দেখছো? খাবারটা দিয়ে গেছিলাম, শেষ করে ফেলেছে। শেষ করে ফেলে কোথায় উঠে বসে আছে দেখো। ব্যাস, মারপিটে কমতি যাবে না। এই ছোটো ছোটো পাখিগুলোর সঙ্গে মারপিট করবে। ঠিক আছে। চা ইজ রেডি আমার খাওয়ার জন্য। সকাল থেকে এটা 2 নম্বর চলছে। গরম গরম চা করে নিয়েছি, চাটা খাই, খেয়ে নিয়ে আবার আসছি। সকালবেলাতে এই সকালবেলা ঘুম থেকে উঠে একবার খেয়ে নিয়েছি, আর এই এখন আবার একবার খাচ্ছি। চাটা মানে সকালবেলাতে না হলে না মনে হয় যেন ল্যাদ খাচ্ছি। যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। ঝিরঝির করে অল্প অল্প একটু একটু বৃষ্টি পড়ছে, সামান্য, এবারে অল্প, সেই ইলশে গুঁড়ির মতো বৃষ্টি পড়ছে। যাই হোক, জামা কাপড় কাচা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এরপর দেখি কী করা যায়। আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে, দেখা যাক কী না কী করি। আই 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 সব কটা পাখি পালিয়ে গেল দেখতে গিয়ে। যাকে আসি তাহলে। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো একদম কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি করে। আজকে আমার ছাদেও অনেক ফুল ফুটেছিল গো, অনেক ফুল ফুটেছিল। তার সঙ্গে কিছু ফুল কিনে আনা হয়েছে। আসলে আম শাখাটা না গাছ থেকে ছিঁড়ি বটে, কিন্তু আম হচ্ছে যেন ছোটো ছোটো, ওই জন্য আম শাখাটা ছিঁড়তে ইচ্ছে করছে না। ওই জন্যে খানিকটা ফুল কিনে আনা হলো, আর খানিকটা গাছের ফুলেই কাজ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, তারা আসছে। এরপর ওপরে যাব, ওপরে গিয়ে রান্নাবান্নার দিকটা দেখতে হবে। কারণ যে আজকে তো সম্রাট সকালে বেরিয়ে গেছে, সম্রাট কিছু না খেয়েই গেছে আজকে। ওর আজকে খাওয়ার সময় হয়নি, কারণ যে সকাল 6টায় বেরিয়ে গেছে। আর ও অনেক সকালে না ভাত কিছু, ভাত তো ছেড়েই দাও, অন্য কিছু দাঁতে কাটতে চায় না। ওর আমার ভাল লাগছে না, আমি খাবো না, এই করে। আর মেয়ের আজকে আছে পরীক্ষা গো, মেয়ের আজকে কলেজে ইন্টারনাল পরীক্ষা আছে। ওই জন্য ও তাড়াহুড়ো করছে, ও পড়াশোনা করছে এখন। এরপর ওর বললো অল্প একটু ভাত খেয়ে আমি চলে যাব। ও হয়তো ওই 11টা নাগাদ বেরিয়ে যাবে। যাই হোক, ওই জন্যে তাড়াহুড়োর মধ্যে আছি। গিয়ে আগে ওদেরগুলো করে ছাড়ি। আজকে সারাদিনই মেয়েও থাকবে না, সম্রাটও থাকবে না, আমার ভালো লাগে না। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তো আছেনই, কিন্তু যাই হোক, মেয়ে বর না থাকলে একটু মনটা কেমন দুঃখ লাগে। যাই হোক, আজকে আমাকে একাই খেতে হবে। ওই জন্য ভাবছি মেয়ের সঙ্গেই বসে দুটো ভাত যাবো, ও যখন খাবে তখন খেয়ে নেবো। দুপুরবেলায় খাবো না, একা একা ভালো লাগে না। ঠিক আছে, এরপর যাই, ওপরের কাজগুলো গুছিয়ে আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা করতে আসছি। তাহলে এখনকার মতো টাটা। এই দেখো, এখন দুপুরবেলা ওপরে চলে এসেছি খাবার বাড়বো বলে। এই দেখো কি পরিমাণ খাবার দিয়েছি আমার পাখিদের। এটা দেখবে এই 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। আমি যেই জানলাটা বন্ধ করব, দেখো না হুড়মুড় 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 করে আসবে। দেখবে আমার কাটু ওখানে বসে বসে উঁকি মারছে। ওই দেখো দূরে বসে আছে মুখটা বার করে, যে আমি কখন সরবো আর কখনও আসবে। দেখো না,
না না আমি সরে যাই বলো, ওরা খেয়ে। আর এই দেখো এদের ভিড় দেখো, সব চলে এসেছে লাইন দিয়ে। এই বাবালে বলে বাবালে বলে বাবলে, দেখো না এখনো খানিকগুলো উড়ে গেল। এদের মধ্যে না একটা শালিক পাখি আছে যার একটা পা নেই জানো। ওকে দেখে আমার খুব খারাপ লাগে, বেচারা খুব যুদ্ধ করে খায় এখানে। তার সঙ্গে একটা গোদা মার্কা একটা ঘুঘু এসছে তার জন্য। ঘুঘু পাখিটাকে দেখছো কি সুন্দর গায়ের কাজ বলো তো। আরে বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি, এই দেখো এখানে এসে বসেছে। কি মারপিট কি মারপিট, আমার জায়গাটা ছোট তো ওই জন্য। তা ওরা এইভাবেই খেয়ে মনে হয় আনন্দ পায়। এগুলো কি পাখি না আমি নাম জানি না জানো, এগুলো মানে শীতকাল থেকে আসছে দেখছি, তারপরে এখনও দেখি ওরা আসছে। আবার এগুলো চুটকি চুটকি মানে ছোটো ছোটো বাচ্চা হয়েছে, ছানা হয়েছে, ওগুলোকে আবার মুখে করে করে খাইয়ে দেয় ওরা। এই বাবা ওই দেখো না সব এক একটা করে মুখে নিচ্ছে আর পালাচ্ছে। এদের দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। ঠিক আছে টাটা, খাবার পাচ্ছি এবার, আমাদের খাবার পাচ্ছি। ঠিক আছে ও খাবার বেড়ে নিয়েছি। আজকে সেরকম কিছু করিনি গো, আজকে আছে আলু পটল দিয়ে পাতলা ঝোল, একদম শুধু আলু পটল দিয়েছি। আর এই পমফ্রেট মাছগুলো কাল কিনেছিলাম না, ওইগুলো গোটা গোটা ঝাল করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। আর আমার খাবার আমার খাবার কিছু নেই, আমি একটু টক দই আর রুটি খেয়ে নেবো। হ্যাঁ আর এইটা হচ্ছে ওদের খাবার, ওদের ওগুলো দিয়ে আসি নিচে, আর আমি একটু টক দই আর রুটি খেয়ে নেবো। মেয়ে নেই, সম্রাট নেই, আমার আর ভালো লাগছে না খেতে এখন। আর টক দই খেতে আমার ভালোই লাগে, টক দই আর রুটি। ঠিক আছে তাহলে পরে আসি। দেখো সেই সকালের পর আবার সন্ধ্যাবেলায় তোমাদের কি দেখাতে নিয়ে এসেছি। হেভি লাগছে না? আমার তো দেখেই জিভে জল চলে এসছে। আমাকে আমার মেয়ে বানিয়ে দিয়েছে এটা। উফ দারুণ লাগে দেখতে। আমার খিদেও পেয়ে গেছে, এখন সকালে রুটি খেয়েছিলাম না টক দই দিয়ে, এখন খিদে পেয়ে গেছে। তা মেয়ে এসে ম্যাগি করলো আর আমাকে একটু স্যালাড ফ্যালাড দিয়ে দিয়েছে, দারুণ লাগছে। খেয়ে নিই আগে, হ্যাঁ খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো এখন বাজে রাত্রি 10:30, আমরা ডিনার টেবিলে চলে এসেছি। সম্রাটের রাস্তা যে অনেক দেরি হয়েছে গো, ওই জন্য দেখো সম্রাট আসবার সময় নিয়ে এসছে তরকা। এটা হচ্ছে ভেজ তরকা, আর তার সাথে আমি বেগুন ভাজা আর পটল ভাজা করেছিলাম, পটল ভাজা দিয়ে শাশুড়িরা খেয়ে নিয়েছে। আর আমাদের এই তরকা আর বেগুন ভাজা আছে আর রুটি, আর এইটাই আমাদের রাত্রিবেলাকার ডিনার। আর আজকে আর ব্লগটা আর বেশি বড় করলাম না, অনেক রাত হয়ে গেছে। তা আজকের মতো টাটা, বাই বাই।